হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিক 2025 ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। এখানে আমি কিছু 8 নম্বরের প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলি তোমাদের 8 এবং 4-এর প্রশ্নতেও আসবে। আর এগুলিকে যদি রেডি করতে পারো অবশ্যই এখান থেকে কমন পাবে 100% কমন পাবে। তাহলে আর দেরি না করে সেই প্রশ্নগুলি বলছি, তোমরা ভালো করে এগুলিকে দেখে রেডি করে যাও। এখান থেকে কিন্তু 8 নাম্বারেরও আসবে, আবার এগুলির থেকে 4 নাম্বারের প্রশ্ন আসবে, তোমরা সেভাবে ভালো করে দেখে যেও। এবার 8 নাম্বারের প্রশ্নগুলি বলছি, শুনে নাও। এগুলি কিন্তু 4-এরও দরকার আছে। 1 নাম্বার, 19 শতকের বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি 4-এও আসতে পারে, 8-এও আসতে পারে, ভালো করে দেখে যাবে। পরের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, ফলাফল এবং প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটিও 4 এবং 8 উভয় প্রশ্নতেই আসতে পারে। পরের প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটিও 4 এবং 8-এ উভয়ের জন্যই দরকারি। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করে, এটিকে খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ, গুরুত্ব ও প্রকৃতি নির্ণয় করা। এটিও 4 এবং 8-এর জন্য খুবই দরকারি। পরের প্রশ্ন, মানুষের প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয়। এটি ভালো করে দেখে যাও। ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের কীভাবে অংশগ্রহণ করেছিল সে প্রসঙ্গে আলোচনা করো। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো। পরের প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। পরের প্রশ্ন, 19 শতকের বাংলা সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নগুলি কিন্তু 8 এবং 4-এর জন্য অত্যন্ত দরকারি। 20 শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে। এটিও কিন্তু 4 এবং 8-এর জন্য অত্যন্ত দরকারি প্রশ্ন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে যাবে। এখান থেকে তোমরা নিশ্চিত 8 এবং 4-এর কমন পাবে, ভালোভাবে দেখে যেও। এরপরে MCQ দিয়ে দেবো, দেখে নিও।